এই বাংলাদেশে অদ্ভুত এক শূন্য অবস্থা তৈরি হয়েছে। আমরা না চাইতে কিছু একটা পেয়ে গেছি অজস্র মানুষের রক্তের বিনিময়ে। এই না চাইতে যেটা পেয়ে গেছি এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আমাদের এখন থেকে সাবধান থাকতে হবে। তো কেউ যদি কোনো ধরনের টাল্টিবাল্টি করেন এই রক্তের উপরে দাঁড়ায়, এই রক্তের উপরে দাঁড়ায় যদি আপনি সার্ফিং করতে করতে মাখন খেতে থাকেন, এই শহীদরা সহ এই যুবকেরা লাঠি হাতে আবার রাস্তায় নেমে আসবে। সো কেউ কোনো রকমই করবেন না। নিজেই যেন নিজের গান বুঝি না, নিজেই যেন নিজের কবিতা বুঝি না। কারণ আমি ভাবছি মুখোশ ঠিক মতো পরানো আছে তো, যাতে আমাকে ধরে না নিয়ে যায় বা আমাকে কনসার্টে আক্রমণ না করে। আমরা বহুদিন ধরেই আমাদের সিনিয়র যারা আছে বহুদিন ধরেই সবাই কথা না বলতে বলতে ভুলে গেছে আসলে কি কথা বলতে হয়। র্যাপাররা দেখিয়ে দিয়েছে যে কিভাবে মানুষের পাশে সময় মতো দাঁড়াতে হয়। আমরা ওইভাবে দাঁড়াতে পারিনি সঙ্গীত শিল্পীরা। এটা আমি গান গেয়ে বলতে পারলে অনেক বেশি ভালো লাগতো, কথা বলা কেমন যেনই লাগে। এই বাংলাদেশে অদ্ভুত এক শূন্য অবস্থা তৈরি হয়েছে। আমরা না চাইতে কিছু একটা পেয়ে গেছি অজস্র মানুষের রক্তের বিনিময়ে। এই না চাইতে যেটা পেয়ে গেছি এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আমাদের এখন থেকে সাবধান থাকতে হবে যেন এই জিনিসটা নষ্ট না হয়। আমরা গত 15-16 বছর আমরা মেটাফরিক ভাষায় চলে যেতে 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 এমন জায়গায় চলে গেছি, নিজেই যেন নিজের গান বুঝি না, নিজেই যেন নিজের কবিতা বুঝি না। কারণ আমি ভাবছি মুখোশ ঠিক মতো পরানো আছে তো, যাতে আমাকে ধরে না নিয়ে যায় বা আমাকে কনসার্টে আক্রমণ না করে। আমাদের এখন সময় এসেছে যে আমাদের যা বলার তাই বলার। এখন থেকে যারা ক্ষমতাসীন তাদেরও সমালোচনা করে, যেটা বস্তুনিষ্ঠ সমালোচনা যেন আমরা আমাদের গানে করতে পারি, যেন হান্নানের মতো কেউ গানের জন্য সরকার বিরোধী বা একটি ফ্যাসিজম বিরোধী বা একটি অন্যায় বিরোধী সংঘের বিরুদ্ধে গান গাওয়ার জন্য যেন তাকে গ্রেপ্তার করা না হয়। আমাদের মিউজিশিয়ানদের চাওয়া খুব বেশি না। আমাদের মিউজিশিয়ানের চাওয়া ভারতীয় যে বলিউড এবং আরো বড় করে আমেরিকান যে হলিউড, এইসব আগ্রাসন থেকে এই জায়গাটাকে বাঁচানো, বাংলা গানকে। আমরা এই আন্দোলনে যারা সঙ্গীত শিল্পী ছিলাম, আমরা বহুদিন ধরেই আমাদের সিনিয়র যারা আছে বহুদিন ধরেই সবাই কথা না বলতে বলতে ভুলে গেছে আসলে কি কথা বলতে হয়। র্যাপাররা দেখিয়ে দিয়েছে যে কিভাবে মানুষের পাশে সময় মতো দাঁড়াতে হয়। আমরা ওইভাবে দাঁড়াতে পারিনি সঙ্গীত শিল্পীরা। আমরা আমাদের মতো পার্সোনাল ভাবে ফেসবুকে বা যেভাবে হোক আমরা পাশে ছিলাম। কিন্তু আমাদের এইটাই আনন্দ যে রাস্তাঘাটে যখন বের হয়েছি তখন আমাদের অনেক গানের কথা অনেক যুবকেরা বলেছে, যুবক যুবতীদের ওই গান শুনে তারা এসেছে। তো শিল্পীর কাজ আসলে শুধু আন্দোলনের সময় জনতার পাশে দাঁড়ানো না, ছাত্রদের পাশে দাঁড়ানো না, সারা বছর তাকে কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা কি বলতে হবে, কোনটা বলতে হবে না, এই জিনিসগুলো জানিয়ে দেয়া সব সময়। সারাদিন চুকু চুকু প্রেমের গান অনেক হয়েছে, অনেক এ ধরনের বিষয় হয়েছে। আমরা এমন কিছু করি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যেভাবে বব ডিলানের গান দ্বারা অনেকে শিখেছি, আমরা যেভাবে নজরুলের গান দ্বারা শিখেছি, যেভাবে আমরা অনেকের গান দ্বারা আমরা শিখেছি, সেই রকম জিনিস যেন আমাদের ভিতরে থাকে। আর আমাদের যদি বলতে হয় এখন দাবি বলার যদিও সময় না, রাষ্ট্রের কাছে আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু স্বাধীনতা চাই। শুধু স্বাধীনতা হলে আমাদের সমস্ত অর্জন হয়ে যাবে। আমরা যে গান গাইতে চাই, আমরা যে লেখা লিখতে চাই, যে সিনেমা বানাতে চাই, যা করতে চাই, কোনো বাধা দিবে না। আর যদি বাধা দেন, এই শহীদগুলো কিন্তু আবার তাদের কবর থেকে উঠে আসবে। আমি বলছি, এরা কিন্তু শিশুদের শিখিয়ে দিয়ে গেছে, যুবকদের শিখিয়ে দিয়ে গেছে নিজের অধিকারের জন্য কিভাবে দাঁড়াতে হয়। তো কেউ যদি কোনো ধরনের টাল্টিবাল্টি করেন এই রক্তের উপরে দাঁড়ায় যদি আপনি সার্ফিং করতে করতে মাখন খেতে থাকেন, এই শহীদরা সহ এই যুবকেরা লাঠি হাতে আবার রাস্তায় নেমে আসবে। সো কেউ কোনো রকমই করবেন না। আমরা অনেক ধরনের বিষয় দেখেছি এখন দেশে যা হচ্ছে, খুবই 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 জঘন্য। সেই পুরনো ন্যারেটিভ, এরা না থাকলে হবে না, ওরা না থাকলে হবে না, এ আসলে জুজুর ভয়, যেটা সেই জুজুর ভয়তে যা যা ঘটার তাই ঘটছে। কিন্তু যারা এটা নিয়ে সোচ্চার, তারা কিন্তু গণহত্যার সময় এত সোচ্চার ছিল না। আমরা এটার বিরুদ্ধে সোচ্চার, আমরা আগেরটার বিরুদ্ধেও সোচ্চার। আপনারা তখন কিন্তু ছিলেন না, আপনাদের জায়গা আপনারা তখনই হারিয়েছেন যখন আপনারা গণহত্যা নিয়ে কথা বলেননি। তো
এখন আমি আমার মিউজিশিয়ানদের পক্ষ থেকে যেটা করতে চাই, আপাতত আমাদের রয়্যালিটি লবেডঙ্গা কে নিয়ে যায় জানি না, কপিরাইট লবেডঙ্গা এটা ঠিক করতে হবে। আমাদের হাতিঝিলের এমপি থিয়েটারটা আমাদের দিতে হবে। এইটা কোনোভাবেই শুধু একটা শোপিস হিসাবে রেখে দেওয়া যাবে না সরকারি প্রোগ্রামের জন্য, এটা খুব ভালো একটা জায়গা, এটা কনসার্টের জন্য দিতে হবে আমাদের। আমাদের রয়্যালিটি, কপিরাইট, কাউকে গ্রেপ্তার করা যাবে না। এবং বাংলাদেশে অজস্র মতের শিল্পী, কোনো শিল্পীর নিরাপত্তায় বিঘ্ন ঘটানো যাবে না, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটাই আমাদের মিউজিশিয়ানদেরই। আর আমাদের মিউজিশিয়ানদের পক্ষ থেকে আমাদের র্যাপার ভাইদেরকে স্যালুট, ধন্যবাদ।